হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনারা এইচএসসি 2024 যারা আছেন যে তারা কিন্তু বৈষম্যহীন রেজাল্ট কিন্তু চায় পরীক্ষার্থীরা। আসলে তারা কেন যাচ্ছে, আসলে কি আপনাদের 2024 সালে যে এইচএসসি আছে আপনাদের রেজাল্টে কি বৈষম্য হবে কি না, তারা কেন যাচ্ছে যে বৈষম্যহীন, ঠিক আছে। আজকে A to Z এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। সরাসরি সেই আপডেট চলে যায়। যে আপডেটটা প্রকাশিত হয়েছে যে বৈষম্যহীন এইচএসসি 2024 রেজাল্টের শিক্ষার্থী তারা আসলে কেন চাচ্ছে তা আপনাদের রেজাল্টে কি বৈষম্য হবে কি না, ঠিক আছে। তারা কেন চাচ্ছে বৈষম্যহীন, যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি 2024 রেজাল্ট বর্তমানে প্রস্তুত করছে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব করা হয়েছে নির্ধারিত নিয়ম জন্য। সেই নিয়ম অনুমোদন পেলেই ফলাফল প্রস্তুত হয়ে যাবে। ইতিমধ্যে তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে বিভিন্ন শিক্ষা বোর্ডে। এই অবস্থায় যে শিক্ষার্থীদের দাবি হচ্ছে তাদের পরীক্ষার যে ফলাফলটা বৈষম্যহীনভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। তাদের কিন্তু একটা প্রশ্ন যে এইচএসসির যে রেজাল্টটা তৈরি করা হবে সেটা যেন বৈষম্যহীন হয়, ঠিক আছে, যাতে কোনো বৈষম্য না থাকে। আসলে এই বৈষম্যটা তারা কেন বলছে যে বৈষম্য হবে, ঠিক আছে, যে কোনো শিক্ষার্থী বেশি সুযোগ সুবিধা পাবে, কোনো শিক্ষার্থী কম সুযোগ সুবিধা পাবে তেমনটা যেন না হয়। যেহেতু পরীক্ষা আয়োজন করা হয়েছে কয়েকটি বিষয়ে, আবার কিছু পরীক্ষা স্থগিত হয়েছে, আবার কিছু পরীক্ষা বাতিল হয়েছে। এই অবস্থায় নানান সিদ্ধান্ত নিতে হয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন তা শিক্ষার্থীদের পক্ষে হয় এবং শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা বৈষম্যহীনভাবে তাদের উপর প্রস্তুত করা হয়। যাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার ফলাফল প্রকাশের করার বিষয়ে বলা হয়েছে যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে জিএসসি 25% এবং এসএসসি 75% নিয়ে তারা পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে এবং সেভাবে সকল কার্যক্রম প্রয়োজনা করা হচ্ছে। এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় এই নিয়মে অনুমোদন না দিলেও খুব শীঘ্রই অনুমোদন পেয়ে যাবে বলে আশা করছে বোর্ডের কর্মকর্তারা। যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নিয়মগুলো অনুমোদন দেওয়া হয় তাহলে কিন্তু সকল বিষয় অথবা জেএসসির সকল বিষয় অথবা বিজ্ঞান, সমাজ, গণিতের মাধ্যমে 25% গ্রহণ করা হবে এবং এসএসসি গ্রুপ বিষয় নির্ভর করে 75% মূল ফলাফল প্রস্তুত করা হবে। এখন যে সবার যে প্রশ্নটা যে প্রত্যেক শিক্ষার্থী যে এই যে বৈষম্যহীন ফলাফল বলতে কী বোঝানো হয়েছে, হ্যাঁ, আসলে কোন বিষয়ে বৈষম্য হতে পারে তারা কিন্তু আবেদন করছে যে বৈষম্য যাতে না হয়, যে রেজাল্টটা তৈরি করতে। তাদের মনে এই ধরনের প্রশ্নটা আসলে কেন, যে বৈষম্যহীন ফলাফল বলতে এখানে কয়েকটি ধরনের শিক্ষার্থীদেরকে বিভক্ত করা হচ্ছে। যেমন সাধারণ 8টি শিক্ষা বোর্ডে শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটি করে গ্রুপ সাবজেক্টের পরীক্ষা অংশগ্রহণ করেছে। আবার সিলেট বোর্ডের শিক্ষার্থীরা শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং একটি গ্রুপ সাবজেক্টে পরীক্ষা অংশগ্রহণ করেছেন। মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে প্রথম দিকে 2-3টা পরীক্ষা হয়নি। হ্যাঁ, এখন এতগুলো বিভাগের মধ্যে কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে তা নিয়ে যত সমস্যা কিন্তু, ঠিক আছে। এখানে পরীক্ষার্থীরা বলছে যে বৈষম্যহীনভাবে এইচএসসি 2024 পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। কেউ যেন বাড়তি সুযোগ সুবিধা না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে শিক্ষা বোর্ড কর্মকর্তা বলছে যে সবার মূল্যায়ন করার কথা, অর্থাৎ সবাই যেন একইভাবে মূল্যায়ন করা হয়, কেউ যেন বাড়তি সুযোগ সুবিধা না পায় সেদিকে খেয়াল রাখবে। আশা করা যাচ্ছে যে সেই নিয়ম অনুযায়ী কিন্তু যে বৈষম্য শিকার কেউ হবেন না। তবে বাস্তবতা হচ্ছে এইরকম প্রতিকূল পরিস্থিতি শতভাগ স্বাভাবিক মূল্যায়ন সম্ভব নয়, ঠিক আছে। আমি যদি এখানে ওভারঅল বলি যে তাদের প্রত্যেকটা শিক্ষার্থী মনে কেন যে বৈষম্য নিয়ে কেন তারা বলছে যে বৈষম্যহীন তারা রেজাল্টটা চায়। বৈষম্যটা কোন জায়গাতে তারা ধরছে যে প্রত্যেকটা বোর্ডে কিন্তু সমানভাবে কিন্তু পরীক্ষাটা হয় নাই, ঠিক আছে। যে সে মনে করেন যে সিলেট বোর্ডে কিন্তু পরীক্ষা কম হয়েছে, ঠিক আছে, কিন্তু অন্যান্য বোর্ডে কিন্তু পরীক্ষা বেশি হয়েছে। আমাদের তাদের যে পরীক্ষা কম হয়েছে, যে আপনার যে 7টা পরীক্ষা দিয়েছেন, যে এসএসসি যে 7টা পরীক্ষা দিয়েছেন, এই এইচএসসি 7টা রেজাল্ট কিন্তু আপনাদের যে এইচএসসি 24 যে ফাইনাল যে রেজাল্ট তৈরি করবে সেটা আমাদের কিন্তু কাজও লাগবে, ঠিক আছে। এগুলো মার্কটা কিন্তু সিলেট বোর্ড তো এই ধরনের পরীক্ষা দিছে না, যেগুলো দিছে না তাদের কিন্তু এসএসসি থেকে তাদের রেজাল্টটা এনে কিন্তু তাদের তৈরি করা হবে, ঠিক আছে। তো যেগুলো পরীক্ষা দিয়েছে অনেকে, যে 7টা পরীক্ষা দিয়েছে, এরা কিন্তু অনেকে পরীক্ষা খারাপ হয়েছে বা তারা এই পরীক্ষার মধ্যে মার্কটা কম পাবে, ঠিক আছে। কিন্তু এসএসসির মধ্যে কিন্তু তারা মার্কটা বেশি ছিল, ঠিক আছে। আমি যদি একটা উদাহরণ হিসাবে বলি, যে মনে করেন যে তথ্য পরীক্ষা মনে করেন যে সব বোর্ডে দিয়েছে,
ঠিক আছে, যে এই পরীক্ষার মধ্যে বা অনেক যা অন্যান্য বোর্ডে যে 8টা পরীক্ষা দিয়েছে, যে সাবজেক্টটা সে বর্তমানে দিয়েছে এই সাবজেক্টটা কিন্তু তার পরীক্ষার মধ্যে মনে করেন যে পরীক্ষা দিয়েছে এটার মধ্যে কম পাবে, কিন্তু সে এসএসসিতে এই সাবজেক্টের রেজাল্ট কিন্তু তো আর ভালো। ঠিক আছে, কিন্তু সিলেট বোর্ডে এই পরীক্ষাটা দেয় নাই, তারা কিন্তু তাদের রেজাল্টটা কিন্তু এসএসসি থেকে আনা হবে, তারা কিন্তু তাদের রেজাল্টটা কিন্তু এসএসসিতে কিন্তু তাদের রেজাল্টটা কিন্তু বাড়বে। ঠিক আছে, যে এই মূলত কিন্তু এটা তারা বলতে চাচ্ছে যে শিক্ষা বোর্ডকে, যাতে কোনো ধরনের বৈষম্য যাতে না হয় এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, তারা যাতে এই বিষয়টা তারা লক্ষ্য করে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।